5 স্টার হোটেলে কর্মসূচি, বিশাল মঞ্চ বানিয়ে প্রোগ্রাম আয়োজন, অনেক ছাত্রনেতা চড়ছেন দামি গাড়িতে, করছেন রাজকীয় জীবনযাপন। কিন্তু কোথা থেকে আসছে এত টাকা? অর্থের উৎস কি? এমন সব প্রশ্নের মুখে পড়েছেন তরুণ নেতা নাহিদ ইসলাম। জুলাইয়ের অগ্নিঝরা দিন পেরিয়েছে, বিদায় নিয়েছে স্বৈরাচার, পালিয়েছে শেখ হাসিনা। এরপর পরিবর্তন হয়েছে রাজনৈতিক গতিপথের। ছাত্রদের নেতৃত্বে এসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তাদের অর্থায়ন ব্যবস্থা এবং দল পরিচালনার উৎস নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই দলীয় অর্থায়নের প্রশ্নটি আটকে আছে। তবে এনসিপি এই বিষয়ে পরিবর্তন আনতে চায় এবং ইতিমধ্যেই ক্রাউড ফান্ডিং মডেল চালুর উদ্যোগ নিয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই এমন একটি ব্যবস্থা যেখানে একজন রিকশাওয়ালাও আমাদের দলকে সমর্থন করতে পারেন। প্রবাসে থাকা একজন ভাই বা বোনও যেন আমাদের তহবিলে চাঁদা দিতে পারেন। তিনি জানান, এনসিপি এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় যেখানে জনগণের অংশগ্রহণেই দল চলবে। তিনি আরও জানান, পেশাজীবী ও সমর্থকদের নানা সংগঠন থেকেও তহবিল সংগ্রহ করা হয়। তবে স্পষ্ট করে তিনি বলেন, যারা করাপ্টেড অলিগার্ক বা দুর্নীতিবাজ ব্যবসায়ী যেমন বসুন্ধরা এস আলম টাইপের গ্রুপ, তাদের কাছ থেকে আমরা কোনো অর্থ নেই না, নেবও না। দলীয় অর্থায়নের সচ্ছলতা বজায় রাখার বিষয়টি জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি নির্বাচন কমিশন বা কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ জানতে চায় কারা কারা আমাদের ফান্ড দিয়েছেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। প্রয়োজনে জনসম্মুখে প্রকাশ করতেও আমাদের আপত্তি নেই। তবে শর্ত একটাই, ফান্ডদাতারা যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। তহবিল সংগ্রহের কৌশল ব্যাখ্যা করে তিনি জানান, দলের সদস্যদের জন্য মাসিক চাঁদার ব্যবস্থা করা হয়েছে। বছরের শুরুতে সেন্ট্রাল কমিটির সদস্যদের কাছ থেকে 5,000 টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। এছাড়া বড় কর্মসূচির সময় সচ্ছল সমর্থকদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য অর্থ প্রয়োজন, এটা সাধারণ মানুষ বোঝে, তাই তারা নিজেরাই আমাদের কাছে সহযোগিতা করতে চায়। উল্লেখ্য, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন কয়েক মাস। সেখান থেকে পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।